সিলেটের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, বন্যা পরিস্থিতির এখন কেমন দেখছেন, আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে সিলেটের যে বন্যা কবলিত এলাকাগুলো, বিশেষ করে জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং এখানকার যে তিনটি উপজেলা রয়েছে, এই তিনটি উপজেলার কিছুটা পানি কমেছে, কেননা দুপুর থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিপাত বন্ধ থাকায় এখানকার পানি নেমেছে। যদিও আসলে এখানকার পানি কিন্তু ভারতীয় পাহাড়ের যে ঢল নামে, সেই ঢলের উপর নির্ভরশীল। ঢল যদি আবারও বেড়ে যায় তাহলে কিন্তু এই পানির উচ্চতা আবার বাড়বে। অর্থাৎ আপনারা জানেন যে গত রাত থেকে কিন্তু পানি বাড়তে শুরু যে বক্তব্য আমরা পেয়েছি, তারা বলেছেন যে রাত 2টা থেকে কিন্তু পানি প্রবল বেগে এলাকায় ঢুকতে শুরু করে এবং এখানকার যে নদ নদীগুলো রয়েছে, নদীগুলোতে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে পানি প্রবেশ করে। তো এই অবস্থায় আসলে এখানকার যে নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন, তারা আসবাবপত্র থেকে শুরু করে তাদের অনেক ক্ষতি হয়েছে। যারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, তারা এখনো পরিমিত যে খাবার সেটির অপর্যাপ্ততা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি এখানকার যে উদ্ধার তৎপরতা, বিশেষ করে বিজিবি, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এই উদ্ধার তৎপরতা এখনো চালাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসককে পেয়েছি, তার যে সফর সঙ্গী যারা রয়েছেন, বিশেষ করে পানি উন্নয়ন থেকে শুরু করে এখানকার যেসব নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন, তারা কিন্তু এলাকা পরিদর্শন করছেন। পাশাপাশি আশ্বাস দিচ্ছেন যে যত সময় পর্যন্ত আসলে এই পরিস্থিতি থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা থাকবে। যদিও আসলে সাধারণ মানুষ বলছেন, যারা ঘরে আটকা পড়েছেন, তারা পরিমিত আসলে সহযোগিতা পাচ্ছেন না, বিশেষ করে শুকনো খাবার। এবং আপনারা জানেন যে বন্যা কবলিত এলাকাতে রান্না করা যায় না। রান্না করার ক্ষেত্রে যেহেতু ভূমিতে পানি থাকে, সেক্ষেত্রে আসলে রান্নার ইয়েটা থাকে না। সেক্ষেত্রে কেউ যদি খাবার সরবরাহ করে থাকেন, বিশেষ করে শুকনো খাবারের কথা তারা বলছেন, জেলা প্রশাসনের পর্যায় থেকে এই খাবার তৎপরতা আরো বাড়াতে হবে এবং পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে মেডিকেল টিমের প্রয়োজনীয়তা রয়েছে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এই তৎপরতা তারা বাড়াচ্ছেন। বিশেষ করে সিভিল সার্জনের সঙ্গে কথা বলে এখানকার যে মেডিকেল টিম তারা প্রস্তুত করেছেন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল সিলেট থেকে। আসলে যদি এই পানি বাড়ে, বিশেষ করে ঢল নামে, তাহলে হয়তো এই অপরিবর্তিত অবস্থার সম্পর্কে আরো জানাতে পারবো আমরা দর্শকদের। লেনিয়া। আমিনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল।